আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে দিচ্ছি শুকনো মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ দিয়ে এখন একটু ভেজে নেব। আর পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটা দেওয়ার পর এখন এখানে অ্যাড করব আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর আমি এখানে যে পরিমাণে তরকারিটা রান্না করব সেই পরিমাণে মশলাটা দিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো মশলা দিয়ে তরকারিটা রান্না করে নেবেন। এখন আমি এখানে অ্যাড করব একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকেও আমি একটু কষিয়ে নেব। এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। এখানে আমি পাকিস্তানি যে মুরগিটা আছে সেটা নিয়েছি। এখানে একটা মুরগির চেয়ে একটু বেশি আছে। এখন মশলার মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি অনেকটা সময় কষিয়ে নেব। আর এখন আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষানো কিন্তু হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে যে কেটে রেখেছি লাউ। এখানে আমি ছোট সাইজের একটা লাউ নিয়েছি, আর লাউটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ লাউটা রান্না করতে গেলে কিন্তু গলে যাবে, সেজন্য একটু মোটা করে কেটে নিলে ভালো হয়। এখন লাউটাও আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে লাউটাকেও ভালো মতো কষিয়ে নেব। আর কিছুক্ষণ কষানোর পর কিন্তু লাউটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো ঝোলের পানি। আর আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে ঝোলের পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুটা সময় রান্না করে ঝোলের পানিটা একটু কমিয়ে নেব। আর এখন কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আমি লাউ রান্না করলে সামান্য পরিমাণে চিনি দিই, তাহলে তরকারিটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে যাবেন। আর এখানে এই যে লাউটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর রেসিপিটি ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।